আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। মেডিকেল ডায়েরির পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল ফারুক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পেপটিক আলসার। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো পেপটিক আলসার কি, পেপটিক আলসারের লক্ষণগুলো কী কী, পেপটিক আলসার কেন হয়, এর চিকিৎসা কী এবং কিভাবে আমরা নিজেদেরকে পেপটিক আলসার থেকে দূরে রাখবো। চলুন তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার হলো পাকস্থলীর ভেতরে আস্তরণে হওয়া এক ধরনের ঘা বা ক্ষত। এই ধরনের আলসার পাকস্থলী ছাড়াও ডিউডেনাম এবং খাদ্যনালীতেও হতে পারে। এ ধরনের আলসারকে একসাথে পেপটিক আলসার বলা হয়। এখন দেখে নেওয়া যাক পেপটিক আলসার হলে কি কি লক্ষণ দেখা দেয়। আলসারের সবচেয়ে কমন লক্ষণ হলো বিশেষ এক ধরনের ব্যথা। পেপটিক আলসারের প্রধান লক্ষণ পেটের উপরিভাগে ব্যথা, পেটের উপরের অংশে অস্বস্তি অনুভব করা, বমি বমি ভাব, বমি হওয়া, ক্ষুধামন্দা। পেপটিক আলসার থেকে অনেক সময় রক্তক্ষরণ হয়ে রক্তশূন্যতা দেখা দিতে পারে, রক্ত বমি, কালো পায়খানাও হতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে পেপটিক আলসার কেন হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। মানসিক চাপের প্রভাবেও পেপটিক আলসার হতে পারে। এছাড়া আইবুপ্রোফেন, নেফ্রোক্সেন, অ্যাসিক্লোফেনাক বা অ্যাসপিরিনের মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা এনএসএআইডি এর গ্রুপের ঔষধ বহুদিন ধরে বা উচ্চ ডোজে সেবন করলেও পেপটিক আলসার হতে পারে। তাহলে এর চিকিৎসা কি? এক, বেশিরভাগ মানুষের চিকিৎসায় প্রথমে প্রোটন পাম্প ইনহিবিটর গ্রুপের ঔষধ সেবনের পরামর্শ দেওয়া হয়। এগুলোকে আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ঔষধ হিসেবে চিনি। পিপিআই পাকস্থলী হতে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ কমিয়ে দেয়, ফলে আলসার বা ক্ষতস্থানটি নিজের থেকে সেরে ওঠে। দুই, হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে আলসার হয়ে থাকলে পিপিআই এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার মাধ্যমে বারবার আলসার হওয়া প্রতিরোধ করে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা এনএসএআইডিএস গ্রুপের ঔষধ সেবনের ফলে আলসার হলে সেক্ষেত্রে পিপিআই সেবন করতে হয়। সেই সাথে এনএসএআইডিএস জাতীয় ঔষধের পরিবর্তে প্রয়োজনে প্যারাসিটামলের মতো ঔষধ সেবনের পরামর্শ দেওয়া হতে পারে। এবারে চলুন জেনে নেওয়া যাক এর চিকিৎসা পদ্ধতি কী। অ্যান্ডোস্কোপি বা বোরিয়াম সোয়ালো দ্বারা সাধারণত পেপটিক আলসার নির্ণয় করা হয়। এছাড়াও অ্যান্টিবডির জন্য রক্ত পরীক্ষা, ইউরিয়া শ্বাস পরীক্ষা, ব্যাকটেরিয়ার লক্ষণের জন্য স্টুল পিসিআর পরীক্ষা করে বা পাকস্থলীর বায়োপসি করে হেলিকোব্যাক্টার পাইলোরি নির্ণয় করা যেতে পারে। আমরা জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই চলুন জেনে নিই কিভাবে পেপটিক আলসার থেকে নিজেদের দূরে রাখব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, ফরমালিন মুক্ত সবুজ শাকসবজি বেশি খেতে হবে, অতিরিক্ত ঝাল, তেল ও চর্বি জাতীয় খাবার, জাঙ্ক ফুড এগুলো না খাওয়াই ভালো। অ্যালকোহল ও ধূমপান পরিহার করতে হবে, নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ব্যথানাশক ঔষধ খেলে সঙ্গে প্রোটিন পাম্প ইনহিবিটর খেতে হবে, অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ঔষধ না খাওয়াই ভালো। তাই ভয় নয়, সচেতনতাই জয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।